আসসালামু আলাইকুম গাইস। দেখেন, আমি একটা কন্ট্রোল বক্স, এই যে কন্ট্রোল বক্স লাগাইছিলাম, এটা ডিস্ট্রিবিউটার, মানে কি বলে কন্ট্রোল বক্স। এটা ট্রান্সমিশন। এখানে এখানে ক্লাসের কাজ আছে, যে ক্লাস টর কম্পিউটার, হ্যাঁ। এটা সম্পূর্ণ হলো গিয়ার কন্ট্রোল করে, বুঝতে পারছেন। এটা দিয়ে হলো গিয়ার ফলায়, এটা দিয়ে গিয়ার ফলায়। এটা হলো তিনটা গিয়ার আছে, একটা হলো ব্যাক গিয়ার, আর একটা হলো 1 নম্বর আর 2 নম্বর, ঠিক আছে। আর মাঝখানে নিউট্রাল, ব্যাগের পরে নিউট্রাল। ট্রান্সমিশন, গিয়ারবক্স, এখানে ক্লাস প্লেট আছে, গ্যাস সিস্টেম আছে। এই সাইড হলো সবগুলো গ্যাস সিস্টেম, আর এটা টর্ক কনভার্টার। আমরা রেডি করছি, কমপ্লিট করছি। কিছু প্রবলেম পাইছি, এটা খোলার পরে কিছু প্রবলেম পাইছিলাম। এটা হলো ক্লাস প্লেটের প্রবলেম হয়েছে, হ্যাঁ। তো ব্যাগ গিয়ার পরে না, এটা হলো ক্লাস প্লেটের সমস্যা হয়েছে। আর কিছু সিল আইটেম ড্যামেজ ছিল, এই সিলের কারণে হয়েছে। তো যাদের যাদের গাড়ি যদি এরকম কোনো সমস্যা হয়, আপনারা খুলবেন, খুলে দেখবেন আপনার ভিতরে কোনো সমস্যা আছে কিনা দেখবেন। আমাদের এটা সমস্যা পাইছি আমরা, একটা ক্লাস প্লেট প্রবলেম হয়েছে, আর কিছু সিল ড্যামেজ হয়ে গেছে। দেখেন, এটা আমাদের চায়না ট্রান্সমিশন বক্স, খুব ভালো সার্ভিস দেয় গাড়িটা। এই ট্রান্সমিশন গুলা ভালো সার্ভিস দেয়। এটা আমাদের 958 এবং কি 935, হ্যাঁ, দুইটা পেলোডারে ইউজ করা হয়। এটা চায়না ট্রান্সমিশন, খুব ভালো মানের ট্রান্সমিশন। দেখেন, এটা হলো হাইড্রোলিক পাম্প, এটা হলো স্টার্টিং পাম্প, এটা হলো কন্ট্রোলার, স্টার্টিং কন্ট্রোলার। এটা হলো স্টার্টিং কন্ট্রোলার। তারপরে এটা স্টার্টিং, আপনার যে আপনার ডাইনামো কাটেন না, ওটা স্টার্টিং কন্ট্রোলার, ঠিক আছে। আর এটা হলো ক্লাস। এখানে বিশাল বড় গিয়ার আছে, আর ভিতরে ক্লাস আছে। তো যাদের যাদের ফেলোডারের সমস্যা, হ্যাঁ, মনে করেন ব্যাক গিয়ার পরে না, ব্যাক গিয়ার কি কারণে পরে না, এটা সম্পূর্ণ হলো তেলে চলে। এখানে হয়তো আপনার সিল কেটে যেতে পারে। কেন, যেহেতু আপনার ট্রান্সমিশনটা সিলে চলে, ট্রান্সমিশনটা যেহেতু সিলে চলে, আপনার এখানে হাইড্রোলিকের চলে, এটা হাইড্রোলিক পাম্প আছে। যাদের গিয়ার গিয়ার মানে মানে গিয়ারের শক্তি নাই, তখন আমরা ট্রান্সমিশন আগে এটা দেখবেন, ট্রান্সমিশন পাম্পটা দেখবেন, তারপরে যাবেন। ট্রান্সমিশন পাম্প যদি ভালো থাকে, তারপরে যাবেন ক্লাসের ভিতরে যে পিস্টন আছে না, ওখানে সিল থাকে, ওই সিলগুলো ড্যামেজ হয়ে গেলে আপনি গ্যাস স্লো হয়ে যায়, অনেক সময় গ্যার পড়ে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।